আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আল্লাহ তাআলার রহমতে আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আজকে নিয়ে এলাম হাঁসের মাংস রান্না করার জন্য আর তোমাদের সাথে শেয়ার করছি। এই হাঁসটা আমার মা নিয়ে এসেছে সেই গ্রাম থেকে। তো এটা নিজেদের হাঁস এবং কি নিজেদের পোষা হাঁস। তো একদম দেশি অরিজিনালি পাতি হাঁস এটা। তো ভীষণ ভালো ছিল হাঁসটা, অনেক সুন্দর তেল ছিল হাঁসের মধ্যে, আর অনেকটুকু মাংস হয়েছে, প্রায় 1.5 কেজি 1.5 কেজির মতো মাংস হয়েছে। তো আমি অর্ধেকটা রান্না করেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, পুরাটা রান্না করে নাই। আমরা 3 জন মানুষ আর কতই খাবো, সেজন্য অর্ধেকটা রান্না করেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি আবার একদিন খাওয়ার জন্য, কারণ আমি হাঁসের মাংস অনেক পছন্দ করি। তো দেখো, হাঁসের মাংসটা আমি রান্না করতেছি। সমস্ত ময় মশলা দিয়ে আমি হাঁসের মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। তো দেখো কতটা লোভনীয় হয়েছে। হাঁসের মাংসর রেসিপি যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবা। আর দেখো উপর দিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে, অনেকটা লোভনীয় হয়েছে হাঁসের মাংসটা রান্না করা। আমার কাছে তো ভীষণ মজা লেগেছে খেতে, কারণ হাঁসের মাংসটা অনেকটা মশলা দিতে হয়, গন্ধ থাকে এক্সট্রা একটা, আর এখানে রসুন আর আদা একটু বেশি দিতে হয়, আর হচ্ছে একটু ঝালের পরিমাণ বেশি রাখতে হয়, না হলে হাঁসের মাংস ভালো লাগে না। আমি তো ঝাল ঝাল রেখেছি, একদম ঝাল ঝাল শুষিয়ে শুষিয়ে খাবার খেতে হয়েছে আর কি। তো এটা দেখে এখনই আমার আবারও লোভ হচ্ছে খাওয়ার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার হাঁসের মাংসটা রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও।